সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমি কি করে এই চিপসটি ঘরে হাতে বানিয়েছি। এটি আপনারা একবার বানিয়ে 6 মাস সংরক্ষণ করতে পারবেন। এটি শুধু খাবার জন্য তেলে ভাজতে হবে, আর কিছুই করতে হবে না। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজির মতো আলু নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ছালগুলো ছুলিয়ে নেব। আমার আলুগুলোর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গোল গোল করে কেটে নেব। আলুগুলো ঠিক এভাবে গোল গোল পাতলা পাতলা করে কেটে নেবেন। এবার এগুলোকে ধুয়ে নেব ভালো করে। আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করার পালা। এখানে আমি চুলায় প্রায় 1/2 লিটার মতো পানি গরম করে নিচ্ছি। এখানে গরম পানিতে আমি 6 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 4 চামচের মতো হলুদের গুঁড়া। পানিটি এইভাবে জাল হয়ে আসলে এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটিকে ঢাকা দিয়ে দেব। আমি আলুগুলোকে আধা সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, এগুলোকে আধা সিদ্ধই করতে হবে। এটি আমি প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এগুলো আধা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। আলুগুলোর আমি পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। নর্মাল পানি দিয়ে এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি আলুগুলোকে রেস্টে রেখে সকল পানি ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে শুকাতে দেওয়ার পালা। আমি এরকম একটা ট্রে নিয়ে নিয়েছি। এবার এতে আলুগুলো দিয়ে আমি শুকাতে দেব। আমি এই যে ছাদে শুকাতে দিয়েছিলাম, এগুলো এখন সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। এটি আমি সকালে দিয়েছিলাম, এখন বিকাল 5:30। এখন এগুলো একদম মচমচে হয়ে শুকিয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নিয়ে যাব। আপনারা চাইলে এটি চুলার উপরেও শুকানো যেতে পারে। একটি বেতের চালনির উপরে এগুলো চিপসগুলো বসিয়ে চুলার উপরে ঝুলিয়ে চুলার তাপেও এটি আপনারা শুকাতে পারেন। এটি ছাদে দিলে 1 দিনের মধ্যে শুকিয়ে গেছে। চুলার উপরে শুকাতে গেলে হয়তো 2-3 দিন সময় লাগতে পারে। এই চিপসটি আপনারা প্রায় 6 মাস সংরক্ষণ করতে পারবেন। অবশ্যই 6 মাস সংরক্ষণ করার জন্য প্রত্যেক মাসে একবার হলেও এটি রোদে দিবেন, না হলে এটিতে ছত্রাক পড়ে যেতে পারে। ভিডিওটিতে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।